বন্ধুরা আমাদের গ্রাম বাংলাতে কি করে বড়ি দেওয়া হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যারা গ্রামে তারা সবাই জানো কীভাবে বড়ি দিতে হয়, যারা শহরে থাকো সেভাবে তো জানো না কীভাবে বড়ি দিতে হয়। তা এটা হচ্ছে আমাদের এখানে বলে কলাই, কালো কলাই বলে। তা এটা পুরো সার আর কিছু দেওয়া নেই, পুরো ইয়ে। আর হাইব্রিড আছে, হাইব্রিড থেকেই দেশি কলাইগুলো বড়ি খেতে বেশি স্বাদ লাগে। তাই এগুলো হচ্ছে আমি জাতা দিয়ে এভাবে মানে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এগুলো ভিজিয়ে দেব। আর সব কিছু কী কী করি সেটা আমি সবটা তোমাদেরকে দেখাবো, আমাদের গ্রাম বাংলার বউরা মেয়েরা কীভাবে বড়ি তৈরি করে। তা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বড়ি খেতে আর কুমড়োটা দিলে বেশি ভালো হয়, সব কিছুতে দেওয়া যায়, মূলো, বাঁধাকপি, মানে সব কিছুই ভালো লাগে খেতে, মানকচু। তা আমি কুমড়ো দিয়ে দেবো, তা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডাল জ্বলছে, ভীষণ কষ্ট করে বড়ি খেতে হয়। এইভাবে পরিষ্কার করতে হবে, ধুয়ে আরেকবার ধুয়ে নিয়ে আসবো। ডাল ধোয়া হয়ে গেল, কিন্তু তোমার দিদিভাই দেখো আর আসতে পারছে না হেঁটে। আজকে একা একাই ধুয়েছে, কি আর করা যাবে, আমার হাতটা একটু ব্যথা আছে বলে ধুলাম, বুঝতে পারছো? এই দেখো একা একাই ধুই, বেশি বেশি ইয়ে বলছে। ডাল ধোয়া হয়ে গেছে, এখনো কুমড়ো কাটা হয়নি, তো কুমড়ো কাটবো, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো একটা দাদু যাচ্ছে আমাদের, একটা কুমড়ো। এটা ছোট বলো, এর থেকে বড় বড় হয়। এর ডবল, এর আগেরটা ছিল এর ডবল। তো এই কুমড়ো দিয়ে হবে কি? কি হবে? ডালের বড়ি। চলো, সব কাজ চার বাদা কমপ্লিট না, কুমড়োটা কাটা এখনো কমপ্লিট না, পাকা ছিল কাঁচা করে দিল। দেখো আজকে মেশিন ঘর পুরো ফাঁকা রয়েছে, কিছুক্ষণ বাদে ভাঙানো শুরু করবে। একদমও ভাঙানো হয়েছে, তো মাত্র নিয়ে এলাম, তো ভাঙানো হবে, দেখতে থাকো। সবজি নেবে মনে হয়, ব্যাগ দেখলাম। এখন
চারে তেল দেবো। এই দেখো তেল, আর একটু একটা নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে নিয়ে দিয়ে দেবো। এই দেখো চার, এটা এখন পুরোটা তেল দেবো, তো দেখতে থাকো। পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা চলছি, মাথা ঘুরে পড়ে গেছে সাইডে কিছু না ভয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি কুমড়োটা ভালো করে এই ডালটার সঙ্গে মিশিয়ে নেব, নাহলে এক জায়গায় হবে না। কাকিদের ছাদে চলে এসেছি বড়ি দিতে, কারণ বড়ি দিতে গেলে তো একটু রোদ্দুরের দরকার। ভালো রোদ্দুর না হলে বড়ি দেওয়া যায় না, ভালো রোদ্দুর না হলে বড়ি দেওয়া যায় না। তো যেহেতু আমাদের ওখানে অতটা রোদ্দুর না থাকার জন্য এই কাকিদের ছাদে চলে এসেছি। তো দেখো বড়ি দেওয়া চলবে, আর পুরোটা দেখতে থেকো। আর গ্রামে এটা হয়, শহরের বড়িগুলো অন্যরকমভাবে দেয়, কিন্তু গ্রামের বড়ি দিতে গেলে একটু কষ্টকর, অনেক কিছু নিয়ম মেনেই বড়ি দিতে হয়। তো সেটাই হচ্ছে। আর সকালে তো আর কীভাবে কি ভাঙানো হলো না হলো পুরোটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো এখন চলছে, হ্যাঁ একদম না দেখলে মিস করবে। আর আশা করব যদি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকে বড়ি দিতে পারো না, তারা কিন্তু অবশ্যই অনেকটাই শিখেও যাবে, যদি মানে না পেরে থাকো, ঠিক আছে, অনেকটাই শিখে যাবে বড়ি দেওয়া কীভাবে কি দিতে হয়, গ্রামের বড়িগুলো বলে বিশেষ করে। তো চলো একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর প্রতিনিয়ত দেখাবো কিভাবে কি বড়ি দিতে হয়, কিভাবে দিচ্ছে দেখো। মাখানোটা তো চলো। অনিরুদ্ধ বসে আছে, কি করছো? এই যে বসে দেখছি যে বড়ি কি করা যেতে। তাই পুরোনো ডাল, অনেক জল লাগবে। মা ফেনাতে গেলে হাত লেগে যাবে। দাও তুমি ফেনিয়ে দাও, ও বসিয়ে দেবে, শুধু বড়ি খাওয়া নয়। এবার ফেনাতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু শরীরটা ভালো নেই। বলি যে দেবো না, কিন্তু শীত আসলেই মন পাল্টে যায়। ভাঙানোটা সুন্দরই হচ্ছে। হ্যাঁ আমি যখন বললাম যে ডালটা পুরনো, তখন বললো তাহলে মিহি করে দিই। আর একটু জল নিয়ে দুইবার নিয়ে যেতে। প্রথমে একবার একটু নিয়েছিলাম। আর হাত ভিজিয়ে দেখো একটা বড়ি তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আর যারা বিক্রি করে তাদের তো আর হাতে ফেনাতে হয় না, মেশিনেই ধোয়। আর বিউলির ডাল আর তাদের মেশিনেই ফেটিয়ে নেয়, আর আমাদের হাত দিয়ে ফেটাতে হয়। বন্ধুরা কতটুকু নিয়েছিলাম, কতটা হয়েছে দেখো। হ্যাঁ কেটে দিয়েছি। আর একটু ছোট হয়ে যাচ্ছে না, বড় করে দেবো না বড় দিতে হবে। আর বড় দেবে না ঠিক আছে।
ঠিক আছে। সে বাতাসে গাছে উঠে, ও বাবা কি রিস্কে ডালটা কেটেছি, তুমি বুঝতে পারছো ওই জায়গাটাই। তা বন্ধুরা দেখো সেই বড়ি দিয়েছিলাম, বড়িগুলো শুকিয়ে গেছে, আজকে চারের থেকে তুলবো। তো বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে। হাত দিয়ে ভেবে গুছিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, লেগে যাচ্ছে না কিন্তু, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর একদম।